ইসকন ইস্যুতে পুরো বাংলাদেশ এখন উত্তপ্ত। অপরদিকে এর উত্তাপ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বাংলাদেশের সম্প্রতি সহিংসতা ও ইসকন ইস্যুতে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে এবং এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। এক সাংবাদিক রণদীপ জয়সওয়ালের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনায় ভারত কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রশ্নের জবাবে রণদীপ জয়সওয়াল বলেন, হিন্দুদের ওপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। ইতোমধ্যেই হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করেছে ভারত। এ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতে যে দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রয়েছে সেটি তারা পালন করবে। অন্য এক সাংবাদিক বাংলাদেশের ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি চিন্ময়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করব তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে তা অবশ্যই সুষ্ঠু ও ন্যায় বিচারের ভিত্তিতে যেন হয়। অপরাধী আইনিভাবে যে সুবিধা পাবে অবশ্যই তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের বিচার বিভাগের। অন্য এক সাংবাদিক জিজ্ঞেস করে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। এর জবাবে রণদীপ জয়সওয়াল বলেন, ভারত থেকে বাংলাদেশে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। একইভাবে বাংলাদেশ ও ভারতের মাঝে উভয় দিকে বাণিজ্য অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এর আগে গত 25শে নভেম্বর সনাতনী জাগরণ জোট ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 25শে অক্টোবর চট্টগ্রামে ইসকনের এক মহাসমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে তিনি অবমাননা করেন, যার ফলে তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা করা হয়। 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলা হয়। ওই দিন ঘটে এক মর্মান্তিক ঘটনা। ইসকনের বেশ কয়েকজন কর্মী সন্ত্রাসী হামলায় নিহত হয় চট্টগ্রাম আদালতের সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী। এরপর থেকেই ইসকনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হচ্ছে। নেটিজনরা খুব দ্রুত ইসকনকে নিষিদ্ধ করার কথা বলেছে। অপরদিকে ভয়েস অফ আমেরিকার এক জরিপে উঠে এসেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে সক্ষমতা অর্জন করেছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।